আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা গেছে সেটা কিন্তু আজ বুধবার কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে, নির্মল আকাশ থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। মেঘমুক্ত আকাশ থাকার সম্ভাবনা, পাশাপাশি বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। তবে রৌদ্র করজ্জ্বল আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের সর্বত্রই, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে। তবে শীতের তাপমাত্রা কিন্তু কম থাকবে দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কেমন যাবে আজকের দিনটি, কি বলছে গ্রহ, নক্ষত্র, তিথি, শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 26শে নভেম্বর 2025, 9ই অগ্রহায়ণ, বুধবার, ষষ্ঠী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সাবধানে চলাফেরা করা উচিত। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে খুশিতে এবং আনন্দে আজকের দিন অতিবাহিত হবে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কাজে কর্মে সফলতা আসবে আজকের দিনে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক কষ্ট পাবেন আজকে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রচেষ্টায় বাধাপ্রাপ্তি হবে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসায় লাভবান হবার শুভ যোগ থাকছে আজকে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অন্য কারোর দ্বারা উপকার পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে উদাসিত হয়ে পড়বেন আজকে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শারীরিক অবস্থার উন্নতি হবে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ পরিবর্তন হবে আজকে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কাজে কর্মে জয়লাভ হবার এবং প্রতিযোগিতায় জয়লাভ হবার শুভযোগ থাকছে। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। ছাত্রী নিগ্রহের ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। অভিযোগ দায়ের হলো থানায়, নড়েচড়ে বসল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ, সোমবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটে। অভিযোগের তীর গৌর মল্লিক নামে এক বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রীর সঙ্গে এ ধরনের ঘটনা ঘটেছে বারে বারে। নিগৃহীতা ছাত্রীটি পুলিশের দ্বারস্থ হয়। অভিযোগ জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শুভাশিস ঝা এবং দীপক মিশ্র অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরেই বহিরাগতদের আনাগোনা বেড়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যার ফলে সাধারণ ছাত্রছাত্রীরা যথেষ্টই আতঙ্কে রয়েছে। আগামী দিনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। ইতিমধ্যেই রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে চালু হয়েছে মোবাইল ভ্যান চিকিৎসা পরিষেবা। রাজ্যের বিভিন্ন জেলায়, বিশেষত প্রত্যন্ত গ্রামীণ এলাকায় মানুষের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে এই পরিষেবা। মঙ্গলবার রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে তুলসী তলায় সমাজ সেবক সংঘ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এই মোবাইল ভ্যান চিকিৎসা পরিষেবা। এই মোবাইল ভ্যান চিকিৎসা পরিষেবার মাধ্যমে বিশিষ্ট চিকিৎসকেরা রোগী দেখছেন বলে জানিয়েছেন রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর সাধন কুমার বর্মন। বুধবার প্রথমবারের জন্য রায়গঞ্জ পৌরসভায় এই পরিষেবা চালু হলেও অন্যান্য ওয়ার্ডগুলিতেও সাধারণ মানুষ এই সুবিধা পাবেন বলে জানান তিনি। ভারত সরকারের এক ভারত শ্রেষ্ঠ ভারত বিকশিত ভারতের লক্ষ্য পূরণে শুধু যুবরাই সামিল নয়, সামিল প্রবীণরাও। আর সেই প্রবীণদের পাশে দাঁড়ালেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। মঙ্গলবার রায়গঞ্জের সুদর্শনপুরে অবস্থিত সাংসদ কার্যালয়ে প্রবীণদের দেওয়া হলো কৃত্রিম অঙ্গ সহ অন্যান্য সহায়ক সামগ্রী। প্রায় 250 জন উপভোক্তা এদিন এই শিবিরে যোগদান করেন বলে জানানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। শিবিরটিতে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ অন্যান্য বিজেপি নেতা ও কর্মীরা। এদিনের কর্মসূচি প্রসঙ্গে কার্তিক চন্দ্র পাল বলেন, জেলার অন্যান্য বিধানসভার পাশাপাশি রায়গঞ্জে অনুষ্ঠিত এই সহায়তা শিবিরে উপভোক্তাদের হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র, স্ক্রাচ সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হলো। আগামীতেও এ ধরনের শিবির আয়োজন করা হবে জেলায়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে।
কমিশনের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের অনেক আগেই ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশন করায় সম্বর্ধনা জানানো হলো 6 জন বিএলওকে। মঙ্গলবার সন্ধ্যায় হেমতাবাদ বিডিও অফিসে এই সম্বর্ধনা অনুষ্ঠান হয়, যেখানে এক মহিলা সহ 6 জন বিএলওকে গাছের চারা ও শংসাপত্র দিয়ে সম্মান জানানো হয়। হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত, জয়েন্ট বিডিও দুলাল চন্দ্র পাল সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। কেউ সংসার সামলে, কেউ অন্য কাজ সামলে কার্যত ব্লক প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে তারা সম্পন্ন করেছে ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ। 95% কাজ সম্পন্ন হয়ে গেছে, আর দুদিনের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন হবে বলে দাবি ব্লক প্রশাসনের। এদিনের সম্বর্ধনা নিয়ে বিডিও বিশ্বজিৎ দত্ত বলেন, হেমতাবাদ ব্লকে 1,19,000 ফর্ম বিলি করা হয়েছিল, যার মধ্যে 1,05,000 ফর্মের ডিজিটাইজেশন হয়ে গেছে, আর মাত্র 14-15,000 বাকি রয়েছে। জেলার মধ্যে ডিজিটাইজেশনে হেমতাবাদ ব্লকই প্রথম স্থানে রয়েছে। এখানে বিএলওরা খুব ভালো কাজ করেছেন। এদিন সংবর্ধিত মহিলা বুথ লেভেল অফিসার সাকিলা আক্তারি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই প্রথম বিএলও ডিউটি পেয়েছি, তাও এসআইআর এর মতো গুরুত্বপূর্ণ কাজ। আমার 2 ছোট বাচ্চা রয়েছে, তাদের সামলে কাজটা করতে পেরেছি। কাজ অবশ্যই ভালোবেসে মন দিয়ে করা উচিত। সময় ভাগ করে করতে গিয়ে অনেক আগেই শেষ করতে পারলাম। স্থানীয় বিএলও যথেষ্ট সাহায্য করেছেন এ বিষয়ে। রায়গঞ্জের উদয়পুর এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জগামী বেসরকারি বাস রাস্তার ধারে গাছে ধাক্কা খেল। জখম এক স্কুটি চালক সহ বাসের 8-9 জন যাত্রী। চালক পলাতক। দুপুর 3টে নাগাদ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন এক স্কুটি আরোহী। প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুত গতিতে আসা যাত্রীবাহী বাসটি আচমকাই স্কুটিকে ধাক্কা মারে। ধাক্কার ফলে স্কুটিটি বাসের নিচে চলে যায়, কিন্তু আশ্চর্যের বিষয়, স্কুটি আরোহী কোনোভাবে বাসের নিচ থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসে প্রাণে বাঁচেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ধাক্কা লাগার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারের কাছে একটি গাছে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় পুলিশ। স্কুটি আরোহী অক্ষত থাকলেও তার স্কুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসটিতেও সামান্য ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। জেলার রপ্তানি এবং আমদানি ব্যবসার উন্নতির জন্য বিশেষ কর্মশালার আয়োজন করল ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স। মঙ্গলবার ওয়েস্ট দিনাজপুর চেম্বারের প্রচার ও প্রসার এবং জেলা শিল্প কেন্দ্রের যৌথ উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। মূল উদ্দেশ্য, জেলার শিল্পোদ্যোগীদের শুধু জেলার নয়, জেলার সীমানা পেরিয়ে বিদেশে ব্যবসার সুযোগ করে দেওয়া, যাতে এই জেলার শিল্পোদ্যোগীরা তাদের ব্যবসা আরও বাড়াতে পারেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স এবং জেলা শিল্প কেন্দ্রের প্রতিনিধি সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। পাট, তুলাই পাঞ্জি, ইকো ক্যারি ব্যাগ, এই ধরনের যে সমস্ত জিনিস জেলায় তৈরি হয় সেই দিকে বেশি জোর দেওয়া হবে। উত্তর দিনাজপুর জেলার নানান সামগ্রী রপ্তানির ক্ষেত্রে আরও কিভাবে অগ্রসর হওয়া যায় সে বিষয়ে ব্যবসায়ীদের সুস্পষ্ট ধারণা দেওয়া হয়। ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু বলেন, রপ্তানি পণ্যের ক্ষেত্রে কোয়ালিটি মেনটেন করা খুব গুরুত্বপূর্ণ। উত্তর দিনাজপুর জেলা থেকে ধান, মেজ ইত্যাদি কৃষিজাত পণ্যের পাশাপাশি কার্পেট, বাঁশের তৈরি হস্তশিল্প ইত্যাদিকেও রপ্তানি করার বিষয়ে অগ্রসর হতে হবে। জেলা শিল্পকেন্দ্র উত্তর দিনাজপুরের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার সুরজিৎ দাস বলেন, রপ্তানির ক্ষেত্রে অগ্রগতির জন্য দুর্গাপুর, হাওড়া, বহরমপুর ও শিলিগুড়ি এই 4টে জায়গাকে হাব হিসেবে বাছাই করা হয়েছে। এই শিলিগুড়ি হাবের মধ্যে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, উত্তর দিনাজপুর ও শিলিগুড়ি জেলা রয়েছে। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্যবসায়ীদের পণ্য রপ্তানির ক্ষেত্রে সঠিক চ্যানেল ও সঠিক বাজার সম্পর্কে ধারণা দিতেই এই আলোচনা সভার আয়োজন বলে জানান তিনি। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।